জেলার খণ্ডঘোষ ব্লকের পলিমপুরে 3টি বুথ তথা 142, 143 ও 144 নম্বর বুথের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিজেপির মহাবিজয় মিছিল। মিছিলকে ঘিরে সকাল থেকেই এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। ডিজে বাজিয়ে পতাকা উড়িয়ে কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা পলিমপুর গ্রাম। এই বিজয় মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। কর্মী সমর্থকের উপস্থিতি কার্যত জনসমুদ্রে পরিণত হয় এই মিছিল। মিছিলে নেতৃত্ব দেন খণ্ডঘোষ ব্লকের 3 নম্বর মণ্ডল সভাপতি মাননীয় তাপস মল্লিক। এছাড়াও ছিলেন 142 নম্বর বুথের সভাপতি সাধন মাঝি, 143 নম্বর বুথের সভাপতি অনিল কুমার মণ্ডল, 144 নম্বর বুথের সভাপতি সুনীল সেন, দিব্যেন্দু ঘোষ, সুশান্ত সেন, সৌমেন রায়, অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ উদ্দীপনা। মিছিলের মধ্যে কর্মীরা একে অপরকে গেরুয়া আবির মাখিয়েছে এবং লাড্ডু বিতরণ করা হচ্ছে। আজকের মিছিলে বক্তব্য দিতে গিয়ে বিজেপির সাকারি 1 নম্বর পঞ্চায়েতের জিএস চন্দন প্রধান বলেন, এই জয় সাধারণ মানুষের জয়। মানুষ না চাইলে আমাদের এই জয় অসম্ভব। পলিমপুর পূর্বপাড়ার বিজেপি পার্টি অফিস থেকে মিছিল শুরু করে মাঝিপাড়া হয়ে পশ্চিমপাড়া গিয়ে পুনরায় পার্টি অফিসে এসে মিছিল শেষ হয়। রাজনৈতিক মতে এই বিশাল জনসমাগম আগামী দিনের রাজনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। খণ্ডঘোষ থেকে অভিজিৎ পালের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। শক্তি কেন্দ্র প্রমুখ এবং যে 5টা বুথের দায়িত্ব আছেন উনিও আজ উপস্থিত ছিলেন। উপস্থিত আছে আমাদের 3টা বুথের সভাপতি, সম্মানীয় 143 বুথের সভাপতি সাধন মাঝি আছেন, আমাদের 142 বুথের সভাপতি অনিল কুমার মণ্ডল এবং 144 বুথের সভাপতি সুনীল সেন। তো এই জয় জনগণের জয়। আর এই আজকে যে বিজয় মিছিল, এতে মোটামুটি 600-র উপরে আমাদের জনগণ আমাদের পাশে। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হাত তালি মার। এই মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণ খুব শান্তিপ্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টি জনগণের সেবা করবে এবং যে সমস্ত উন্নয়নমূলক কাজ ভারতীয় জনতা পার্টি জনগণের স্বার্থে কোনো ত্রুটি রাখবে না এবং সম্পূর্ণভাবে জনগণের পাশে আছে, থাকবে এবং সমস্ত উন্নয়ন আমাদের মোদিজি এবং আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে খুব ভালোই এখানে আমাদের যে ডবল সরকার এবং উন্নয়নের সরকার যথেষ্ট গড়ে উঠবে এবং জনগণের স্বার্থে সমস্ত উন্নয়ন। আমাদের আশীর্বাদটা দিয়েছে, সেই আশীর্বাদে আমাদের কর্মীগুলো সবাই আনন্দিত আছে। কারণ আমরা চাইছি মোদিজির হাতকে শক্ত করার জন্য চেয়েছিলাম। পশ্চিমবঙ্গে 2021 আসলো, যে মোদিজি বুঝে নিয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীগুলো যা পরিস্থিতি তৃণমূল গুন্ডা বাহিনীগুলো চালাইছে, দেখুন 26-এ না এলে এই যে মানুষগুলো একটাও বিজেপিতে থাকতো। কারণ হচ্ছে দেখুন চারিদিকে রাস্তায় ঘাটে বনে ঝরে একটা লাশ পড়ে থাকতো। আমাদের জয় শ্রীরাম ভগবানের আশীর্বাদে 26-এ ডবল ইঞ্জিন হয়েছে এবং সাধারণ মানুষের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির যত রকমের প্রকল্প আছে সব প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবে। আমরা এখন থেকে কাজ শুরু করে দিয়েছি। এই আগে যে সরকারের প্রকল্প ছিল ওগুলো কি থাকছে না বাঁচাচ্ছে? অবশ্যই থাকবে। অন্নপূর্ণা যোজনা যেগুলো আছে আমাদের, নতুন কিছু প্রকল্প হচ্ছে। অন্নপূর্ণা যোজনা আসছে, 3000 টাকা মাসে, 3000 টাকা যুবদের জন্য, 3000 টাকা মোদী সরকার ঘোষণা করেছে, অবশ্যই পাবেন। আরেকটা বিষয় যে তৃণমূল সরকার আয়ুষ্মান ভারতটা যেটা আমাদের চলতি পশ্চিমবঙ্গে চালাতে দেয়নি, এবারে প্রত্যেক মানুষ সুবিধা পাবে প্রধানমন্ত্রীর কাজ। আয়ুষ্মান ভারতে কত করে দেওয়া হচ্ছে? মাথা পিছু আয়ুষ্মান ভারতে মাথা পিছু 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন, আপনারা চারিদিকে খবরও পাচ্ছেন। কারণ আমাদের ভেবেছিল হিন্দু মুসলিম লড়াই, কিন্তু আমাদের হিন্দু মুসলিমের লড়াই নয়, আমাদের বাঁচার লড়াই। আমরা বাঁচতে চাই, হিন্দুরা আরও বাঁচতে চায়। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।